হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগের সাথে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আর এখন সময় হচ্ছে ওই প্রায় 7টা বাজে। তো আমি একটুখানি কয়েকটা ফুল ভাবছি, দেখলে তোমরা, কারণ এই যে ফুল নেই। তো এখন পুজো দেব। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, কালকে তো উপোস করেছিলাম, তাই সকালে উঠে স্নান করে পুজোটা দিলাম, তারপরেই লবণটা খাই, এরকমই করি আমি। আর এখানে দেখো পুজো হয়ে গেছে। আর এখানে কলা প্রসাদ দিয়েছিলাম, তো কালো হয়ে যাবে, তাই জন্য পুজো করে নিয়েই 2-4 মিনিট পরে প্রসাদগুলো তুলে নিচ্ছি। প্রসাদ মুখে দিয়ে তারপরে কিছু খাবো। তো এইদিকে দেখছো আয়ুষ তৈয়ারি করছে স্কুল যাওয়ার জন্য। আর আমিও কিচেনে চলে এসেছি, কারণ টিফিন বানাবো আয়ুষের জন্য। তো এদিকে দেখো দুধ চাল দিয়ে নিয়েছি, আর এদিকে ঘুগনিটাও সেদ্ধ করতে বসাবো। আর এখানে জোর কদমে সকালের কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখো টিফিন করতে চলে এসেছি, আয়ুষ স্কুল চলে গেছে। তো আজকে চা আর ঘুগনি মুড়ি খাবো, কারণ আমার ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি তো রুটি করেছিলাম, তো রুটি আমি খাইনি। তো এই যে আয়ুষের পাপা আয়ুষকে দিয়ে বাজার করে নিয়ে এসছে, একদমই কিছু বাজার ছিল না ফ্রিজে। তো এই যে সবজি, আর কয়েকটা দিন পরেই তো শ্রাবণ মাস শেষ হ্যালো হবে। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অনেক সকালে তো আজকে উঠেছি, মোটামুটি আজকে প্রায় একটুখানি ক্লান্ত লাগছিল, তাই আমি উঠেছিলাম 7:30 ওরকমই। তারপর পুজো দিলাম, কালকে তো উপোস করেছিলাম, আর আজকে হচ্ছে মঙ্গলবার দিন, আর আজকেও আয়ুষের পরীক্ষা রয়েছে। তাই উঠে আমি তো উপোস করলে পরের দিন, আমি যেটা আমাদের নিয়ম বলতে, আমি যেটা ছোট থেকে দেখে এসেছি মাদেরকে, বড়দেরকে আর কি, যে স্নান করে পরের দিন লবণ খেতে হয় আর কি। তো আমি তো পুজো দিলাম, স্নান করে পুজো দিয়ে তারপর আয়ুষের জন্য টিফিন বানিয়েছিলাম, রুটি আর ঘুগনি। তো সেটাই খেয়েছি, আমি মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। তো এই আর কি। তারপরে এখন মানে একটু আগে থেকে ঘুম পাচ্ছিল। আর আজকে না উপোসের পর দিন জানি না কেন একটুখানি ক্লান্ত ক্লান্ত মনে হয়, কিন্তু যেদিন উপোস করি সেরকমও কিছু মনে হয় না। তো যাই হোক, এখন বাজার টাজার এনেছে, আয়ুষ তো স্কুল চলে গেছে, আর এখন প্রায় 10:30 বাজে। তো এখন যাব রান্নাঘরে। কিছুক্ষণ আগেই খেলাম, 10টার দিকে খেয়ে রেস্ট করছিলাম। তো এই কিছুক্ষণ রেস্ট করলাম, আর এখন আমি শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি, জামা কাপড় ভিজে গেল, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে সেরকম কোনো মেঘ ছিল না, বৃষ্টি চলে এসছে। কি বলবো, এখানকার ওয়েদার এরকমই। তো তোমরা যে যেখান থেকে দেখছো তো জানাবে যে বৃষ্টি হচ্ছে কিনা। এই কলকাতায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। তো যাই হোক, মেঘ গর্জন করছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। তো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো চলো তোমাদেরকে আমি বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই যে বৃষ্টি পুরো ভেজা। আর এখন মেঘটা তো আগে থেকেই ছিল না, ক্লিনই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে বৃষ্টি। তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে অবশ্যই। তো চলো, এখনকার জন্য বাই। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মুদিখানার জিনিসগুলো আনা হয়েছে, বা 2-3 দিন ছাড়িয়ে গেল। ফাইনালি আজকে সব কৌটোতে ভরে নিচ্ছি। আর না, এখন বর্ষাকালে পিঁপড়েও হচ্ছে, লাল পিঁপড়ে আমাদের এখানেও হচ্ছে ঘরে। তো পিঁপড়ের খুব উপদ্রব। এখন আপাতত লাগেনি, তা মানে পিঁপড়ে লাগেনি। তো ভাবছিলাম পিঁপড়ে লাগার আগে, বকা খাওয়ার আগে কাজগুলো সেরে নিই। তো এইদিকে দেখো অনেক কিছুই এনেছিল, বিস্কুট 2-3 রকমের, আয়ুষের জন্য, আমাদের জন্য। আর এই গেল ডাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সব শেষ হয়ে গেছিলো, পুরো একদম কৌটো খালি। তো এগুলো ঢেলে নিচ্ছি। আর আমি 500 করে আনি, কারণ বেশি বড় বড় জিনিস নেই রাখার জন্য। তো এই যে সবগুলো ঢেলে নিলাম। এইবারে সবগুলো সাজিয়ে রেখে দেবো যে যার জায়গায়। এই ছিল কাজবাজ। তারপর রান্নাটা স্টার্ট করব। তো দেখো এদিকে মুগ ডাল বসিয়েছি নর্মালি আজকে, সজনে আর করব ঝিঙে দিয়ে। আর এইদিকে মিক্স সবজিটাও কেটে নিচ্ছি, ঝিঙে, মিষ্টি কুমড়ো, আলু আর সজনে দিয়ে একটা মিক্স সবজি করব। আর করব চাল কুমড়োর একটা সবজি। তো চাল কুমড়ো সবজিটা ফার্স্ট টাইমই আমি করেছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো খেতে না খুব ভালো হয়, আয়ুষের পাপা বলল, হোটেলে খেয়েছিল নিরামিষভাবে। তো আমি তো এইভাবে কোনোদিনই করিনি, নর্মালি
করে থাকি মশলা দিয়ে বা সর্ষে দিয়ে, সর্ষে লঙ্কা বাটা দিয়ে, তারপর বড়ি দিয়েও করি, লাউ লাউ না চাল কুমড়ো। তো এই হচ্ছে, তো এইদিকে দেখো ধনেপাতা চাটনি করলাম, একটা টমেটো দিয়েছিলাম আর মিক্স সবজিটাও হয়ে গেছে। তো এই যে দেখো চাল কুমড়োটা খুবই কচি, তো আমি অর্ধেক পরিমাণ নিয়েছি কারণ আমাদের এটাই লাগবে, আমাদের বেশি ক্যান্ডিডেট নেই খাওয়ার। তো দেখো এইভাবে আলুর মতো পিস পিস করে নিচ্ছি, আর এর সাথে আমি একটা আলুও দিয়েছিলাম। তো এইভাবে করে কেটে নেব, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু একটা কচি ছিল, কচিটাই ভালো লাগে আর কি এই রেসিপিটার মধ্যে। তো দেখো আলু আর চাল কুমড়োটা ভেজে নিচ্ছি, তার সাথে আমি একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম অল্প পরিমাণ, তো সেটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে হয়ে গেছে। আর এখানে না জিরে আদা লঙ্কা বাটাটাই দিয়েছিলাম মশলার মধ্যে, ভালোভাবে হয়ে গেছে। তারপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম নারকেল কুড়ানো, খুব অসাধারণ একটা খেতে হয়েছিল, অনেকই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেছিলো, খুব কম মশলা টশলা ছাড়া, আর খুব সুন্দর হয়েছিল। আমি তো ভাবছিলাম ভালো হবে কি না, ফার্স্ট টাইমই করলাম এইভাবে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো দেখো এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে, আমার খিদেও পেয়ে গেছিলো। তো এখানে আমি ভাতটা বেড়ে নিচ্ছি, এখন আয়ুষ আসেনি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, মিক্স সবজি আর কুমড়ো আলুর সবজি আর ডাল আর ধনেপাতা চাটনি, খুব ভালো লেগেছিল খেতে নিরামিষের মধ্যে। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, যদি কোনো এক জায়গা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, আবার দেখা